নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে হাজারো জনতার উপচে পড়া ভিড়, মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত সেই এলাকা। হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন জ্ঞানেন্দ্র শাহ। দেশটির পশ্চিমাঞ্চল থেকে ভ্রমণ করে মাত্রই ফিরলেন তিনি। জ্ঞানেন্দ্র নেপালের সাবেক রাজা। তাকে ক্ষমতায় ফেরাতে আর দেশকে আবারও হিন্দু রাষ্ট্রে পরিণত করতে কমপক্ষে তার 10,000 সমর্থক জড়ো হয়েছেন। রাজপ্রাসাদ খালি করে দাও, রাজাকে সেখানে ফিরতে দাও, দেশ বাঁচাও, রাজা দীর্ঘজীবী হন, আমরা রাজতন্ত্র চাই, এইসব স্লোগান দিচ্ছিলেন জ্ঞানেন্দ্র সমর্থকরা। যে রাজতন্ত্র নেপালের জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই জনগণের একাংশ সেটাকে কুড়িয়ে তুলে আবার মাথায় উঠাচ্ছেন। কেন, কি এমন হলো নেপালে? রাজাকে শুভেচ্ছা জানাতে আসা জনগণে কেউ কেউ বলছিলেন, ক্রমশ অবনতিশীল দেশটাকে বদলাতে হলে রাজতন্ত্রকে পুনরায় আসতে হবে। আমরা চাই জ্ঞানেন্দ্র আবার রাজসিংহাসনে আরোহণ করুক। রাজতন্ত্রকে বিদায় জানানোর সমর্থনে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়া একজন রাজাকে শুভেচ্ছা জানাতে এসে বলছিলেন, রাজতন্ত্রকে আমরা বিদায় জানিয়েছিলাম, ভেবেছিলাম দেশের জন্য ভালো কিছু হবে, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। রাজতন্ত্রের পরবর্তী সরকারগুলো দেশের জন্য তো কিছু করেইনি, বরং দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সাংবাদিকরা জ্ঞানেন্দ্রর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নেপালের রাজতন্ত্র চলার সময় 2022 সালে সে সময়কার রাজাকে হত্যার পর তার ভাই জ্ঞানেন্দ্র রাজা হন। রাজা বনেই তিনি প্রচণ্ড কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন। 2005 সাল পর্যন্ত সংবিধানের প্রধান হিসেবে থেকে তিনি সর্বময় ক্ষমতার চর্চা করেন। পার্লামেন্ট বন্ধ করা, গণতান্ত্রিক সরকার আসার পথ রুদ্ধ করা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের জেলে পোড়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া, জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশে সেনাবাহিনী ব্যবহার করার মতো কর্মকাণ্ড তিনি চালিয়েছিলেন। নেপালের জনগণ, রাজনীতিবিদ, অধিকার কর্মী, সাংবাদিকরা এতে ফুঁসে ওঠে। তুমুল আন্দোলনের মাধ্যমে 2006 সালে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে বাধ্য হন জ্ঞানেন্দ্র। এর ঠিক 2 বছর পর পার্লামেন্টে ভোটের মাধ্যমে সংবিধান থেকে 239 বছরের রাজতন্ত্র মুছে ফেলা হলে রাজপ্রাসাদ ছাড়েন জ্ঞানেন্দ্র। করতে থাকেন সাধারণের জীবনযাপন। পরবর্তীতে এ পর্যন্ত 13টি নির্বাচিত সরকার নেপালের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, কিন্তু জনগণ তাতেও প্রচণ্ড হতাশ। কেননা রাজনৈতিক অস্থিরতা, সীমাহীন দুর্নীতি, খুঁড়িয়ে চলা অর্থনীতির কারণে নেপাল নাজেহাল বলে অভিযোগ জনগণের। এরই ধারাবাহিকতায় নেপালের জনগণের একটি অংশ রাজতন্ত্রকে ফেরত চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের রাজতন্ত্র ফিরে আসার পথ খুবই সরু। প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক দল ও সমর্থকদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রজাতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে সবাই একাট্টা।